নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, ঘরে বাড়ি নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত জানাই। তো আজকের ওয়েদারটা একেবারে কুয়াশায় ঢাকা। ভোরবেলা দিকে গরম গরম লাগছিল, আমি ভাবলাম হয়তো আকাশে মেঘ আছে, সেই কারণেই গরমটা লাগছে। তারপরে উঠে দেখি না, এটা তো মেঘলা আকাশ নয়, কুয়াশায় ঢেকে আছে। কালকে রাত্রেবেলা যদিও 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছিল, তো সে কারণেই ভাবলাম হয়তো মেঘলা মেঘলা আছে বলে গরমটা লাগছে। তবে এখন যে সিজন এসেছে তাতে তো এই ওয়েদারটা এখন প্রায় প্রত্যেক দিনই দেখতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই কুয়াশার চাদরে মোড়া পুরো আকাশ। তো যাই হোক, সূর্যি মামারও দেখা গেছে, সূর্যি মামা উঠে গেছে। তো চলুন, বর্মশাই তো বাজার করে নিয়ে এসেছে সকাল সকাল। আর এখন যেহেতু শীতকালের বাজার, একেবারে চারিদিক সবুজে সবুজ, তো বাজারগুলো গুছিয়ে ফেলেছি। এবার রান্নাটা শুরু করব। ওলকপির ঝোল বানাবো, তো ওলকপিটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আর ওলকপির সাথে আলুটাকে সেদ্ধ করিনি, কারণ আলুটা এতটাই ভালো যে তেলের মধ্যে ফ্রাই করতে করতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এই আলুটাকে যদি আগে থেকে সেদ্ধ করে নিই তো একেবারে গলে যায়, ঘাটা ঘাটা হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো আলুটাকে একটুখানি ফ্রাই করে নিলাম। এই যে ওলকপিটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। তারপরে যা রেগুলার মশলা সেইগুলোই দেবো। আমার এই ওলকপির ঝোল খেতে খুব ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এই রসুন বাটার গন্ধটা এই তরকারিটার মধ্যে কিন্তু বেশ ভালো লাগে। আর একটুখানি টমেটো বাটা দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি। তো ঝোলটা ওপাশে হতে থাক, এপাশে শাকগুলোকে একটুখানি ভাপিয়ে নিয়েছি। এটা হলো ফুলকপির পাতা, আর এটা হলো মূলো শাক, আর সাথে একটুখানি মূলো দিয়েছি। আমার তো মূলো শাক ভাজা খেতে খুবই ভালো লাগে। তো ঝোলটা হয়ে গেছে, এখন মূলো শাকটাকে ভেজে নেব। তো তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, বড়ি আর পোস্ত দিয়েছিলাম, এটা দিয়ে মূলো শাকটাকে ভেজে নেব। মূলো শাকটা তো পরিমাণ মতো লবণ আর একটুখানি মিষ্টি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই কারণে আর কিছুই দেব না, একেবারে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আজকে ফুলকপির পাতাটা একটু অন্যরকম করে রান্না করব, সেটার বাটা বানাবো। তো তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে, আর দিয়েছি 5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর ভাপিয়ে রাখা ফুলকপির পাতাটাকে দিয়ে দেবো, সেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এই অবস্থায় একটুখানি হলুদ দিয়ে দেবো, কালারটা একটু ভালো হওয়ার জন্য। আর যখন আমি পাতাটা সেদ্ধ করেছিলাম তখন অল্প একটু লবণ দিয়েছিলাম, তাহলে আরও অল্প একটু লবণ অ্যাড করলাম, আর অ্যাড করে দিতে হবে একটুখানি মিষ্টি। ব্যাস, পাতাটা একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব, তারপরে সেটাকে বাটবো। তো আজকে এরকমভাবে ফার্স্ট টাইম রান্না করছি, এর আগে কিন্তু এভাবে রান্না করিনি। হ্যাঁ, পাতা বাটা খেয়েছি বা বানিয়েছি, তবে পাতাটাকে সেদ্ধ করে একটুখানি রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়ার পর তেলে কালো জিরে ফোড়ন দিয়ে সেটাকে ভেজে নিয়েছি। তবে আজকে পেঁয়াজ অ্যাড করলাম, আর শাকটাকে আগেই ভেজে নিলাম, তারপরে বাটবো। তো দেখা যাক কেমন লাগে খেতে। খেতে কেমন হবে জানি না, তবে গন্ধটা অসম্ভব সুন্দর বার হচ্ছে, যার গন্ধে মেয়ে ছুটে এসেছে যে মা আজ কী রান্না করছে সেটা দেখার জন্য। তো এসে জিজ্ঞাসা করছে যে তুমি আজকে কি কি রান্না করছো। আমি বললাম এখন তো কিছুই বলা যাবে না, এখন সবই সারপ্রাইজ, খাওয়ার সময় দেখতে পাবে। কারণ এখন থেকেই যদি বলে দিই তাহলে খাওয়ার সেই আনন্দটা আর থাকবে না। এদিকে তো ভাত হয়ে গেছে হাঁড়ির মধ্যে, আর এদিকে রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট বানাবো। তো বরমশাই সবজি বাজারের সাথে সাথে নিয়ে এসেছিলো পানি ফল, তো দেখতে পেয়ে আমি আর থাকতে পারলাম না, খেতে শুরু করলাম খালি পেটেই পানি ফল। আজকের ব্রেকফাস্টের কি নাম দেবো জানি না, গোলা রুটি নাকি প্যানকেক। তো একটুখানি আটা, বেসন, চালের গুঁড়ো সব রকম সবজি দিয়ে বানিয়েছি, তবে গোলাটা অনেকটাই নরম হয়ে গেছে, যার কারণে ঠিক মতো উঠছে না, আর টাইমটাও কিন্তু অনেকটাই লাগছে। তো যাই হোক, এই দিয়ে আজকের ব্রেকফাস্টটা সারবো। তো চলুন পরে আবার ফিরে আসছি। কাজ স্নান সেরেই চলে এসেছি সোজা ছাদে রোদ্দুর খাওয়ার জন্য।
এই যে সেই পাতা বাটা, খেয়ে দেখি, হ্যাঁ খেয়ে বলি কেমন হয়েছে। চলো। দারুণ দারুণ। তো এরকম পাতা বাটা যদি থাকে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে একদম, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। খেতে কিন্তু সত্যি খুব খুব ভালো লেগেছে আমার। তবে আমি যেখানে দেখেছিলাম সেখানে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে বেটেছিল। তো আমি একটু টুইস্ট আনার জন্য ভাবলাম কাঁচা পেঁয়াজটা কেমন লাগবে, সে কারণে পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়েছি। তবে পেঁয়াজটা মানে ভেজে দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা আরও ভালো লাগছে আমার মনে হচ্ছে। তবে জানি না, একবার কাঁচাও বেটে দেখবো কেমন লাগে। তো আমার ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে গেল, পাতা বাটাটা দিয়ে আর সাথে এই শাকটা দিয়ে। আমার তো মনে হচ্ছে এই যে ওলকপির যে ঝোলটা করেছি সেটা বাড়তি রান্না করে ফেলেছি, না করলেই হতো, কারণ এখনও দই আছে। এই যে আমার বাটাটা দিয়েই অনেকটা খাওয়া হয়ে গেছে, এখন এই শাকটা আছে তো, আর এই ভাত আছে। এখন আমি দই দিয়ে খাবো নাকি এই ঝোলটা দিয়ে খাবো, এই যে খাওয়া চলছে। তো আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, এই খাবার খেতে খেতেই। আর আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে। বাই।